এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, আজকে তোমাদেরকে কি করব, আগের দিন আমরা রাইডার্স টু দ্য সি বিরাট বড় একটা নাটক, ঠিক আছে, বিরাট বড় নাটক একটাই ক্লাসে আমি ছোট্ট করে বাংলায় সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা অনলাইন ক্লাস করছো, যারা ওই ক্লাসটা করোনি, সবার আগে ওই ক্লাসটা করে নাও, কারণ ওই ক্লাসে পুরো নাটকটা ছোট্ট করে বাংলায় সুন্দর করে আমি পড়িয়েছি, ঠিক আছে। রাইডার্স টু দ্য সি এর ওপর 3টে ক্লাস হবে। আগের দিন প্রথম ক্লাস ছিল, আজকে দ্বিতীয় ক্লাস এবং পরের দিন তৃতীয় ক্লাস হবে, ঠিক আছে। তো এই নোটসটা সবাই পেয়েছে তো? আচ্ছা, এই নোটসের মধ্যে কি আছে, এই রাইডার্স টু দ্য সি এর বিষয়বস্তু যেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, তাই তো, বিষয়বস্তু এতটা রয়েছে। তারপরে আমাদের প্রশ্ন এবং তার উত্তর, অনলাইনে প্রশ্ন এবং তার ছোট্ট করে উত্তর। তো এরকম কতগুলো রয়েছে? 80টা নাকি? 83টা। তো এইটার মধ্যে 83টা আছে আর 17টা, মোট 100টা। তো রাইডার্স টু দ্য সি থেকে আমরা মোট 100টা প্রশ্ন উত্তর করব, ঠিক আছে। আজকের এই নোটসে মানে 83 পর্যন্ত আছে, আর 17টা তোমরা পরের দিনের নোটসে পেয়ে যাবে, তোমরাও অনলাইন ক্লাসে পেয়ে যাবে। আমি প্রথম 50টা সুন্দর করে বুঝিয়ে দেবো, আমার সাথে এখন একবার পড়লে, বাড়িতে একবার কি দুবার পড়লেই পরের দিন সমস্তটা পারবে। পরের দিন আমি কুইজের মতো করে নেব, একটা প্রশ্নের সাথে 4টে অপশান, যেটা এই ডিজিটাল বোর্ডে অন করে দেবো, তোমরা উত্তর করবে, ঠিক আছে, অপশান থাকবে, তাহলে আর কোনো চিন্তা নেই। তো যতটা সহজ করা যায়, তো তোমরা প্রথম 50টা ভালো করে পড়ে নেবে, তোমরাও না দেখে উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, এই 50টা আমি আগে সুন্দর করে বুঝিয়ে দিই। তো আজকে 50টা হবে, পরের ক্লাসে বাকি 50টা হবে, ঠিক যেরকমভাবে আমি পড়া দিচ্ছি ঠিক সেই রকমভাবেই পড়া দেবে। 3টে ক্লাস, আগের দিন প্রথম হয়ে গেছে, আজকে দ্বিতীয় ক্লাস। আচ্ছা, আমি দেখো তোমাদের যে নোটসটা দিয়েছি সেই নোটসের মধ্যে ইংলিশ প্রশ্ন এবং তার বেঙ্গলি মিনিং নেই, শুধু প্রশ্ন এবং তার উত্তর আছে। কিন্তু আমি এই নোটসের মধ্যে প্রশ্ন, তার উত্তর, প্রশ্নের বেঙ্গলি, উত্তরেরও বেঙ্গলি, আমাদের বেঙ্গলি লাগবে না, তবুও কিছু ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা একটু প্রশ্নটা না বুঝতে পারি, কোনো প্রশ্নই আমরা না বুঝে পড়বো না, কোনো উত্তরই আমরা না বুঝে দেবো না, এই বোঝাটা খুব প্রয়োজন। বুঝলে তোমাদেরকে মুখস্থ করতে হবে না, অটোমেটিক পারবে, কারণ পরীক্ষার সময় তো অপশান তো ভাসবে, প্রশ্নটার মানে বুঝতে পারলে তুমি উত্তরটা দিতে পারবে। তাই তোমরা নোটসে রুল হাতে নেবে, যে ওয়ার্ডগুলো মনে হচ্ছে আমি প্রশ্নে বুঝতে পারবো না, সেই ওয়ার্ডের ওপরে রুল দিয়ে তার বেঙ্গলি মিনিংটা লিখে নেবে। এই জন্যই আমি বেঙ্গলি মিনিং এখানে লিখে রেখেছি। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য প্লে, মানে নাটকটির পটভূমিটা কোথায়। এটা হচ্ছে ইনসমান বলে একটা জায়গা আরান দ্বীপপুঞ্জে রয়েছে, জাস্ট এইটুকু জানলেই হবে। পরের প্রশ্ন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য প্লে, অথরকে জে.এম. সিঞ্জ, এটা আমরা আগের দিনও পড়েছি। একদম ছোট্ট ছোট্ট করে প্রশ্ন, দেখো ওয়ান লাইনার ছোট্ট প্রশ্ন, ওয়ান লাইনার তার ছোট্ট উত্তর, কিন্তু পরীক্ষার সময় আমাদেরকে বিভিন্ন রকমভাবে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো আমরা সহজটা একটু বুঝে নিই, যাতে যেমন তেমন ঘুরিয়ে দেয়, যাতে আমরা করতে পারি। আচ্ছা, হোয়াট ইজ দ্য জেনার অফ দ্য প্লে, তো নাটকটি কোন ধরনের, জেনার মানে ধরন, এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডিটা কি, দেখো এখানে ছোট্ট করে লেখা হয়েছে, এক অঙ্কের বিয়োগান্তক নাটক। তো সেটা কি জিনিস, ওয়ান অ্যাক্ট প্লে কাকে বলে, যে ধরনের প্লেগুলো বা গল্পগুলো, বা এটা তো গল্প নয়, নাটক, এটা একটা নাটক, মঞ্চে মঞ্চস্থ হবে এমন একটা নাটক, যে নাটকগুলোতে ভ্যারাইটিস, মানে অনেক ক্যারেক্টার থাকে না, অনেক আলাদা আলাদা জায়গায় শ্যুট করতে হয় না, কোনো একটা জায়গাতেই কমপ্লিট হয়ে যায়, সেগুলোকে বলে কি, ওয়ান অ্যাক্ট প্লে। এই যে নাটকটা আগের দিনে বুঝিয়েছিলাম, নাটকে দেখবে ওই একটা ঘরের মধ্যেই কথোপকথন মা এবং মেয়ের মধ্যে হচ্ছে, ঠিক আছে, ছেলে ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে, ওই একটা জায়গার মধ্যেই সম্পূর্ণটা সীমাবদ্ধ, এবং লাস্টে একটা ট্র্যাজেডির মতো, মানে একটা বিয়োগান্তক, মানে একজন চলে গেল, এবং ওই একটা জিনিসের ওপর পুরো নাটকটা ফোকাস থাকবে, মানে পুরো নাটকটা একটা জিনিসের ওপরই ফোকাস ছিল, যে সমুদ্র তার সন্তানদের নিয়ে গেছে, একেও নিয়ে যাবে, এবং অবশেষে নিয়েই গেল। তো একটা জিনিসই মেন ফোকাস ছিল এখানে, এবং সেটা লাস্টে হলো। তো এই ধরনের নাটককে বলে ওয়ান অ্যাক্ট প্লে, মানে এর মধ্যে ভ্যারাইটিস বেশি থাকে না, ছোট নাটক হয়, এটা ছোটই নাটক, এটা যদি আমার বইয়ের 10 পাতাও হয় তবুও এটা ছোটই নাটক। তুমি যখন নাটকটা মঞ্চস্থ করবে, তখন দেখবে এই ধরনের নাটক 15 থেকে 20 মিনিটে শেষ হয়ে যাবে। আর যেগুলো মোটামুটি ঘন্টাখানিক বা তার বেশি লাগে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সব জিনিস থাকে, সেইগুলোকে ওয়ান অ্যাক্ট প্লে বলে না। বুঝতে পেরেছি ওয়ান অ্যাক্ট প্লেটা কী জিনিস। আচ্ছা, এবার দেখো, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, তাহলে নাটকটির প্রোটাগনিস্ট মানে কি, প্রধান চরিত্র, কে মেন ক্যারেক্টার, মরিয়া। এই মরিয়াকে নিয়েই আমরা বেশি এখানে পাবো, ঠিক আছে।
নাটকটা শুরুই হবে যে সে ঘুমাচ্ছে মাইকেলের কথায়, মানে মাইকেলের দুঃখে কাতর হয়ে অনেক কদিন ঘুম হয়নি, সবে সে ঘুমিয়েছে, ওইখান দিয়ে নাটকটা শুরু হচ্ছে। হু আর মরিয়াস ডটার্স, মরিয়ার কন্যারা কে কে ছিল? ক্যাথলিন আর নোরা। ব্যাস হয়ে গেল। হু ইজ, দেখো নাটকটা বিরাট বড় হয়ে যেতে পারে, তোমার পড়তে হয়তো অনেক সময় লাগে, পড়লাম না, কিন্তু বেঙ্গলিটা যেভাবে আমি আগের দিন বুঝিয়েছি, তোমরা যদি বুঝে থাকো আর প্রশ্নগুলো যদি পরপর করে থাকো, দেখবে এই নাটকের সব কটা প্রশ্ন বাকিগুলোর থেকে খুব তাড়াতাড়ি করতে পারবে। বাকি যে টেক্সটের পার্ট আছে এটাতে বেশি ভালো পারো, কারণ এখানে কোনো জটিলতা নেই, সিম্পল ব্যাপার। আচ্ছা, হু ইজ মরিয়াস ইয়ংগেস্ট সন, ছোট পুত্র কে ছিল? বার্টলে, যে একদম লাস্ট টাইমে কি হবে, যার মৃত্যু হয়ে যাবে, সমুদ্র যাকে লাস্টে নিয়ে চলে যাবে। হোয়াট হ্যাপেন টু মরিয়াস হাজব্যান্ড অ্যান্ড ফাদার ইন ল, তাহলে মরিয়ার বর এবং তার শ্বশুরের সাথে কি হয়েছিল? তারা দুজনেই তো মৃত্যু হয়েছিল দুজনেরই সমুদ্রে, তাহলে বোথ ডায়েড অ্যাট সি। তারপর দেখো হু ইজ দ্য মিসিং সন, তাহলে মিসিং সনের নাম কি ছিল, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নাটকের শুরুতে? মাইকেল, তাই তো? এগুলো তো আমরা একবার পড়ছি, এখন পরের দিন পড়া দেওয়াটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। হোয়াট ইজ ক্যাথলিনস এজ, ক্যাথলিনের বয়সটা কত? কত বয়স? অ্যাবাউন্ড 20, 20-র কাছাকাছি। হু ব্রট দ্য বান্ডেল অফ ক্লথস, তাহলে এই যে বান্ডেল অফ ক্লথসটা কে এনেছিল, কাপড়ের পুটলিটা কে এনেছিল? দ্য ইয়ং প্রিস্ট, পুরোহিত। এই যে পুরোহিত যে এনেছিল, পুরো নাটকের মধ্যে সেরকম কোনো সিন নেই যে পুরোহিত এসে দিয়ে যাচ্ছে, দেখা যাবে যে ওই পুটলিটা নিয়ে আসছে, নিয়ে এসে বলছে এটা আমার, এটা ওই পুরোহিতটা দিয়েছে, মানে পুরোহিতের ক্যারেক্টারও এখানে প্লে করার প্রয়োজন নেই, বোঝা গেল? কারণ এই ধরনের ওয়ান অ্যাক্ট প্লেতে অল্প কটা ক্যারেক্টার থাকে, বেশি ক্যারেক্টার নামানো হয় না, কিছু জনের কথা বলা হচ্ছে, তারা তো নেই, উপস্থিত তো নেই। আচ্ছা, হোয়াট ডিড দ্য বান্ডেল কন্টেইন, তাহলে পুটলিটির ভেতরে কি ছিল, বান্ডেল কি নিয়ে কন্টেইন ছিল? কন্টেইন মানে পরিপূর্ণ হওয়া, কি কন্টেন্ট ছিল? একটা শার্ট ছিল, ঠিক আছে, অ্যান্ড আ প্লেন স্টকিং, তাহলে এই যে স্টকিংয়ের মানে যদি না জেনে থাকো লিখে নাও, মোজা। তাহলে কি ছিল ওর মধ্যে? শার্ট ছিল আর স্টকিং ছিল, মানে মোজা ছিল। হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টিচেস ইন দ্য স্টকিং, ওই মোজাটার মধ্যে কটা সেলাই ছিল? কটা ছিল? 4টে, 4। হু নিটেড দ্য স্টকিং বা নাইটেড দ্য স্টকিং, মোজাটি কে বুনেছিল? নোরা, নোরা নিজে হাতে মোজাটা বুনেছিল তার দাদার জন্য। হোয়াট ওয়াজ দ্য আইডেন্টিফিকেশন মার্ক অফ দ্য ক্লথস, তাহলে আইডেন্টিফিকেশন মার্কটা কি ছিল, মানে কাপড়গুলো চেনার উপায় বা শনাক্তকরণ চিহ্নটা কি ছিল, মানে কি করে বোঝা যাবে যে ওটা ওদের বা ওদের পরিবারের, কি করে বোঝা যাবে? দ্য ড্রপড স্টিচেস ইন দ্য স্টকিং, মানে মোজার বাদ পড়ে যাওয়া সেলাই থেকে, এই যে ড্রপ মানে বাদ পড়ে যাওয়া, মানে সেলাইটা কমপ্লিট হয়নি তখনই দাদাকে সে দিয়ে দিয়েছিল, ওই বাদ পড়ে যাওয়া অংশটা মানে ওটা তো আমিই করেছি, এরকম একটা ব্যাপার। হোয়াট অবজেক্ট ডাজ বার্টলে আস্ক ফর, তাহলে বার্টলে কোন জিনিসটা চেয়েছিল? হোয়াট অবজেক্ট, কোনটা চেয়েছিল? সেটা দড়ি চেয়েছিল, দড়িকে কি বলে? রোপ। হোয়াট ওয়াজ দ্য রোপ ফর, দড়িটি কিসের জন্য ছিল? দড়িটি কিসের জন্য ছিল? তো দড়িটি তার কেন লাগবে? টু মেক আ হল্টার ফর দ্য হর্স, মানে ঘোড়ার লাগাম তৈরি করার জন্য তার দড়িটা লাগবে, এগুলো গল্পের ডিটেলসের মধ্যে ছিল। তাহলে ঘোড়ার লাগাম টানতে হবে ঘোড়াটাকে, তার জন্য একটা দড়ি সে চেয়েছিল। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য হর্সেস, তাহলে ঘোড়াগুলির রং কি ছিল? গ্রে অ্যান্ড রেড, ধূসর এবং লাল। হোয়াট ওয়াজ দ্য ভিশন মরিয়া স, তাহলে মরিয়া কি অলৌকিক দৃশ্য দেখেছিল? যে হোয়াট ওয়াজ দ্য ভিশন মরিয়া স, যদি বেঙ্গলি মিনিং বুঝতে অসুবিধা লিখে নেবে এইসব জিনিস, যাতে পরের দিন পড়া দিতে পারো। তাহলে হোয়াট ওয়াজ দ্য ভিশন মরিয়া স, তাহলে মরিয়া কি অলৌকিক দৃশ্য বা ওই অলৌকিক দৃশ্যটাকে এখানে ভিশন বলা হচ্ছে, দৃশ্য। তাহলে সে কি দেখেছিল? ওই যে ঘোড়ায় করে কি, ওই যে মাইকেল রাইডিং দ্য গ্রে পনি বিহাইন্ড বার্টলে, মানে কি মাইকেল ধূসর টাট্টু ঘোড়ায় চড়ে বার্টলের পেছনে পেছনে যাচ্ছে, মানে বার্টলে যাচ্ছে তার পেছনে মাইকেল যাচ্ছে, তার মানে মাইকেল বার্টলেকে নিয়ে চলে যাবে স্বর্গে। তো এইরকম দৃশ্য সে ওই জায়গাটাতে গিয়ে দেখেছিল, তার মানে অলৌকিক একটা দৃশ্য ওখানে গিয়ে তার ফিল হয়েছিল। ওইটা দেখার পর সে আর কেকটা দিয়ে আসতে পারেনি, সে কেক নিয়েই বাড়ি চলে এসেছিল। কেকটা কেন দিতে গিয়েছিল আমরা জানি তো? জানি না? জানি।
আশীর্বাদ, আশীর্বাদ কথাটা কেন আসছে? কারণ যখন বাটলে চলে যাবে তখন মা না না করছিল বারবার করে, একটা ঝামেলা চেঁচামেচির মধ্যে অশুভ কথাও বলে ফেলেছিল, তুই মনে হয় আর ফিরবি না, এরকম একটা ব্যাপার। তো মেয়েরা সেটা শুনেছে যে তুমি এটা কেন বলছো, ও চলে যাচ্ছে জার্নিতে, তুমি ওকে গিয়ে একটু আশীর্বাদ করে আসো আর কেকটা দিয়ে আসো। ও দিতে হ্যাঁ, ওই তো রুটি কেক ওরকম টাইপের কিছু ছিল। দিয়ে তারপরে গিয়েই দেখলো যে মাইকেল পেছন পেছন যাচ্ছে, না মাইকেল তো চলে গেছে, এটা স্পষ্ট হয়ে গেছে, মোটামুটি স্পষ্ট হয়ে যাওয়ার মতো, এবং বাটলে সামনে রয়েছে। হোয়াট ডিড ভিশন সিগনিফাই, মানে ওই অলৌকিক দৃশ্যটি কিসের ইঙ্গিত দিচ্ছিল, যে হোয়াট ডিড দ্য ভিশন সিগনিফাই, অলৌকিক দৃশ্য যেটা মৌরিয়া দেখেছে সেটা কি, মানে কি একটা হিন্টস দিচ্ছিল যে বাটলেস ডেথ, মানে বাটলের মৃত্যু হয়ে যাবে, এই সিগন্যালটা সে এখানে পেয়েছিল। হোয়াই কুড নট মরিয়া গিভ দ্য ব্রেড টু বাটলে, তাহলে মরিয়া কেন বাটলেকে রুটি দিতে পারেনি, কেন দিতে পারেনি? সি ওয়াজ চকড, সে চকড হয়ে গেছিল, উইথ ফেয়ার, ভয়ে, স দ্য ভিশন, মানে ওই অলৌকিক দৃশ্যটা দেখে সে বিস্মিত হয়ে গেছিল, তারপর সে ওটা আর দিতে পারেনি। হোয়ার ওয়াজ বাটলে গোয়িং, বাটলে কোথায় যাচ্ছিল, বাটলে কোথায় যাচ্ছিল? টু দ্য গালওয়ে ফেয়ার, তাহলে মেলাটার নাম কি? গালওয়ে, তাহলে গালওয়ে ফেয়ারে আমাদের বাটলে যাচ্ছেন। কেন, কিসের জন্য যাচ্ছে? ঘোড়া বিক্রি করতে। হোয়াই ওয়াজ হি গোয়িং দেয়ার, এই যে কেন সে ওখানে যাচ্ছে? টু সেল দ্য হর্সেস, ঘোড়াগুলো বিক্রির জন্য। হাউ ওয়াজ দ্য ওয়েদার ডিউরিং বাটলেস ডিপারচার, মানে বাটলে যখন রওনা দেবে সেই সময় ওয়েদারটা কেমন ছিল, সমুদ্রের ওয়েদারটা কেমন ছিল, ভালো ছিল? ছিল না, স্টর্মি ছিল এবং রাফ ছিল, ঝোড়ো ছিল, ঝোড়ো এবং রাফ, রুক্ষ টাইপের ছিল। ডিপারচার মানে রওনা দেওয়া, রওনা। ছোট্ট ছোট্ট ওয়ার্ডের বেঙ্গলি মিনিং আমরা লিখে রাখলে আমরা কিন্তু পারবো। হাউ মেনি সন্স ডিড মৌরিয়া লস ইন টোটাল, টোটাল কজনকে সে হারিয়েছিল? 6, কজন? 6 জন। এগুলো আর লেখার দরকার নেই, যেগুলো লেখার প্রয়োজন সেগুলো আমরা লিখব। তারপরে হোয়াট আর দ্য নেমস অফ মৌরিয়ার্স সন, তাহলে মৌরিয়ার পুত্রের নাম কি কি ছিল, যে নামগুলো, তাহলে নামগুলো একটু মনে রাখতে হবে কি কি। একটা হচ্ছে স্টিফেন, একটা সন, একটা সেমাস, একটা প্যাচ, একটা মাইকেল আর বাটলে। মাইকেল বাটলে এই দুটো আমাদের মাথায় থাকবে, বাকি চারটে একটুখানি আমাদের ভালো করে পড়ে নিতে হবে। আচ্ছা, তারপর হোয়ার ওয়াজ মাইকেলস বডি ফাউন্ড, মাইকেলের বডিটা কোথায় পাওয়া গিয়েছিল? ফার নর্থ, মানে নর্থের ওই দূরের ওই নর্থের দিকে, ইন এটা কি ডনেগাল, ডনেগাল, ঠিক আছে, ডনেগাল বলে একটি জায়গা, যেটা দূরের ওই উত্তরের দিকে, উত্তরের ওই দূরের দিকে, ওইখানে, ওখানে পাওয়া গেছিল মাইকেলের বডি। তারপরে হোয়াট ডিড দ্য গার্লস হাইড ইন দ্য টার্ফ লফট, কি বলা হচ্ছে? হোয়াট ডিড দ্য গার্লস হাইড, মেয়েরা জ্বালানি রাখার জন্য কি, জ্বালানি রাখার ঘরে কি লুকিয়ে রেখেছিল, যে হোয়াট ডিড দ্য গার্লস হাইড, মানে গার্লসগুলো কি হাইড করে রেখেছিল ইন দ্য টার্ফ লফট, মানে ওই জ্বালানি রাখার ঘরে কি লুকিয়ে রেখেছিল? দ্য বান্ডেল অফ ক্লথস, ওই কাপড়ের ওই পুটলিটা যেটা ওই প্রিস্ট দিয়েছিল। আচ্ছা, হোয়াই ডিড দে হাইড ইট, কেন তারা ওটাকে লুকিয়েছিল? মাকে জানাতে চাইছিল না, তাই তো। টু কিপ মরিয়া ফ্রম সিং ইট অ্যান্ড ক্রাইং, যে মরিয়া যেন এটা দেখে কান্নাকাটি না করে, মানে টু কিপ মরিয়া ফ্রম সিং ইট অ্যান্ড ক্রাইং, তাহলে সে কান্নাকাটি করতে পারে, সেই কান্নাকাটি থেকে তাকে যাতে দূরে রাখা যায়, তো সেই জন্য তাকে দেখাবে না বলে রেখেছিল। হু ইজ দ্য আলটিমেট অ্যান্টাগনিস্ট, এই যে অ্যান্টাগনিস্ট ওয়ার্ডের নাম মানেটা লিখে রাখো। অ্যান্টাগনিস্ট মানে কি? খলনায়ক বা প্রতিপক্ষ বা ভিলেন, যেটা আমি বলেছিলাম কি, দ্য সি। হোয়াট ওয়াজ মৌরিয়াস ফাইনাল রিয়েলাইজেশন, মৌরিয়ার শেষ উপলব্ধিটা কি ছিল? ফাইনাল রিয়েলাইজেশনটা কি ছিল? রিয়েলাইজেশন মানে হচ্ছে উপলব্ধি। দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, মানে তারা সবাই তো চলে গেছে, এখন আর সমুদ্র আমার থেকে নেওয়ার মতো আর কিছুই রইলো না। মেয়েগুলো তো আর সমুদ্রে যাবে না পাড়ি দিতে, তারা তো ঘরেই থাকবে, সমুদ্র যা নেওয়ার আমার সবই নিয়ে চলে গেছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য হোয়াইট বোটস, সাদা কাঠের তক্তাগুলোর তাৎপর্য কি? আমরা নাটকের মধ্যে পাবো সাদা কাঠের তক্তা, তাহলে তার গুরুত্বটা কি, সিগনিফিকেন্স, রোলটা কি ছিল? দে ওয়ার মিন্ট ফর মাইকেলস কফিন বাট ইউজড ফর বাটলেস,
মানে মাইকেলের কফিনের জন্য ওগুলো ব্যবহার করা হবে বলে আনা হয়েছিল। মাইকেলকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আলটিমেট সেটা ব্যবহার হয়ে গেল বাটলের কফিনের জন্য, যার মধ্যে মৃতদেহকে ভরা হয়। হোয়াট ওয়াজ মিসিং ফর দ্য কফিন? কফিন যে বানানো হবে কোন জিনিসটা মিসিং ছিল গল্পের একদম ডিটেলসের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে নেইল, পেরেক। হু ব্রট দ্য নিউজ অফ বাটলেস ডেথ? বাটলের মৃত্যু হয়েছে এই খবরটা কে এনেছিল? প্রতিবেশী মহিলা একজন। তাহলে দ্য নেইবারহুড ওমেন। হাউ ডিড বাটলে ডাই? বাটলে কিভাবে মারা গেল? বাটলে কিভাবে মারা গেল? দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি। কি বলা হচ্ছে? ধূসর টাট্টু ঘোড়া, ধূসর টাট্টু ঘোড়াটি তাকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। তাহলে বাটলের কি করে মৃত্যু হয়েছিল? দ্য গ্রে পনি, এই যে টাট্টু ঘোড়াকে পনি বলা হয়, দ্য গ্রে পনি নকড হিম, এই যে নকড হিম মানে তাকে নক করেছিল, মানে ধাক্কা দিয়েছিল সমুদ্রের মধ্যে, ইনটু, বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে ইনটু হয়, তাহলে ইনটু দ্য সি। হোয়াট ইজ দ্য আইরনি অফ দ্য প্রিস্টস ওয়ার্ড? তাহলে আইরনি ব্যাপারটা কি ছিল প্রিস্টের ওয়ার্ডের মধ্যে? মানে প্রিস্ট যে কথা বলেছিল, পুরোহিতের কথার পরিহাস বা ট্রাজিক আইরনিটা কি ছিল? দেখো পুরোহিত কি বলেছিল? হি সেইড গড উড নট লিভ মোরিয়াস ডেস্টিটিউট বাট হি ডিড। মানে তিনি বলেছিলেন ঈশ্বর মরিয়াকে একেবারে নিঃস্ব বা অসহায় অবস্থায় ছেড়ে দেবেন না, কিন্তু ঈশ্বর তাকে তাই করলেন। তিনি বলেছিল মরিয়াকে একদম নিঃস্ব করে দেবে না, কিন্তু নিঃস্ব কিন্তু সে হয়ে গেছিল, নিশ্চয়ই করে দিয়েছিল। তো এটাই ছিল তার কথার মধ্যে একটা আইরনি ব্যাপার, যে হি সেইড, সে বলেছিল গড উড নট লিভ মোরিয়াস ডেস্টিটিউট বাট হি ডিড, কিন্তু সে ওটাই করেছিল, ডেস্টিটিউটের মধ্যেই ফেলে দিয়েছিল। হোয়াট ওয়াজ মোরিয়াস অ্যাক্ট অ্যাট দ্য এন্ড? নাটকের শেষে মরিয়ার কাজ বা আচারটি কি ছিল? মানে নাটকের একদম শেষ দিকে মরিয়া কিভাবে জিনিসটাকে শেষ করছে, মানে পুরো নাটকটা শেষ হবে ওই যে, এই যে কি বলে এটাকে, স্প্রিঙ্কলিং হোলি ওয়াটার অন দ্য ক্লথস অ্যান্ড বডি। তাহলে কাপড়গুলোর ওপর এবং মৃতদেহের ওপর পবিত্র জল ছিটিয়ে দিল। পবিত্র জল নিয়ে আসলো কাপড়গুলোর ওপর। কাপড়গুলো মানে ওই যে কাপড়গুলো পুটলিতে আনা হয়েছিল, যেটা ওর আর একটা ছেলের মৃতদেহের কাপড় হবে, আর একটা হচ্ছে কি, আর একটা মৃতদেহ যেটা পাওয়া গেছিলো বাটলের বডি, তাই তো, তার উপরে সে পবিত্র জল ছিটিয়ে দিয়েছিল। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ব্লেসিং অ্যাকর্ডিং টু মরিয়া? তাহলে মরিয়ার মতে সবচেয়ে বড় আশীর্বাদ কোনটা ছিল? এ ক্লিন বারিয়াল, মানে কি, একটি মর্যাদাপূর্ণ বা যথাযথ সমাধি, ঠিকঠাক সমাধি দিতে পারলে এটাই ছিল তার কাছে আশীর্বাদ, যে এখন আমার যা হওয়ার তো হয়ে গেছে, এখন এদের সমাধিটা ঠিকঠাক দিতে পারলেই আমার শান্তি। হোয়াট ইজ দ্য মুড অফ দ্য প্লে? নাটকের মেজাজ বা আবহ কেমন ছিল, কি ছিল? সোমবার অ্যান্ড ফ্যাটালিস্টিক, বিষণ্ণ এবং নিয়তিবাদী। মানে সোমবার মানে বিষণ্ণ, মানে দুঃখী, দুঃখী একটা ফিলিং ছিল পুরো নাটক জুড়ে, দুঃখের ব্যাপার ছিল। কোথাও আমরা হাসির সেরকম জিনিস পাবো না, পাবো। আর কি ছিল? ফ্যাটালাস্টিক, ফ্যাটালাস্টিক মানে যেটা নিয়তিতে যেটা লেখা আছে, মানে ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবে। হোয়াট ডাজ দ্য স্পাইনিং হুইল সিম্বলাইজ? আচ্ছা, এখানে এটা মানে কি, চরকা বা সুতো কাটার চাকা কিসের প্রতীক ছিল? যে হোয়াট ডাজ দ্য স্পাইনিং হুইল সিম্বলাইজ? স্পাইনিং হুইল কিসের সিম্বল ছিল এখানে? এখানে জীবনের মানে চক্রটা চরকার সাথে ছিল, মানে জীবনের চক্র এবং মানুষের নিয়তি, দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেস্টিনি, এটাই ছিল এই চরকা, এই সুতোর চরকা, যে চরকা ঘোরাচ্ছিল, এটাই তার প্রতীক ছিল। হোয়াট ডাজ দ্য ব্রেড সিম্বলাইজ? এখানে ব্রেড কিসের ছিল, মানে সিম্বলাইজ ছিল? দ্য ফেইল্ড অ্যাটেম্পট টু সাস্টেইন লাইফ, মানে জীবন বাঁচিয়ে রাখা বা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা। হোয়াট ইজ দ্য এজ অফ মরিয়া? মরিয়ার বয়স কত? মরিয়ার বয়স সেরকম কিছু দেওয়া ছিল না, তিনি বৃদ্ধ ছিল, তো অ্যান ওল্ড ওম্যান, সেরকম বয়স সেখানে দেওয়া ছিল না। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য হোলি ওয়াটার? তাহলে পবিত্র জল কিসের জন্য এখানে ব্যবহৃত হয়েছিল? ইউজড ফর দ্য ফাইনাল রাইটস, মানে শেষকৃত্য। ওই পবিত্র জলটা দিয়ে শেষকৃত্য সম্পন্ন যেরকম মানুষের হয়, ওই শেষকৃত্য সম্পন্নর জন্য পবিত্র জল ব্যবহার করা হয়েছিল। হু ইজ দ্য এল্ডেস্ট ডটার? বড় কন্যা কে ছিল? ক্যাথলিন। ক্যাথলিন ছিল বড় মেয়ে। হোয়াট ওয়াজ দ্য ব্ল্যাক হ্যাক্স এটা কি রেফারেন্স? কি হবে? ব্ল্যাক হ্যাক্স রেফার এখানে কি করছে? রেফার টু দ্য ডার্ক স্টর্মি ওয়েভস অ্যান্ড বার্ডস,
মানে এখানে ব্ল্যাক হ্যাক্স যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে এখানে কিসের প্রতীক? এখানে হচ্ছে অন্ধকার, ঝোড়ো ঢেউ এবং ডাইনি সদৃশ কালো সামুদ্রিক পাখিদের বোঝানো হয়েছে। অন্ধকার হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, ঠিক আছে, নেগেটিভ একটা রেফার্স টু দ্য ডার্ক স্টর্মি ওয়েভস অথবা বার্ডস। হোয়াট ওয়াজ দ্য ডাইরেকশন অফ দ্য উইন্ড? উইন্ডের ডাইরেকশন কোন দিকে হাওয়া বইছিল? সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম। হোয়াট ওয়ার বার্টলেস লাস্ট ওয়ার্ডস টু হিজ সিস্টার্স? বার্টলের শেষ ওয়ার্ড কী ছিল, মানে শেষ কথা তার বোনদের উদ্দেশ্যে তার লাস্ট কথাগুলো কী ছিল? যে আমি তো যাচ্ছি, আমি ফিরে আসতেও পারি, নাও আসতে পারি, যাই হোক দেখভাল করো এই খামারের পশুগুলোর। তো বোনেদের উদ্দেশ্যে তার শেষ কথা ছিল ইনস্ট্রাকশন অ্যাবাউট দ্য ফার্ম অ্যান্ড শিপ। তাহলে ফার্মটা যাতে তারা দেখাশোনা করে, খামারটা, আর শিপগুলোকে মানে ভেড়াগুলোকে যেন ঠিকঠাক দেখভাল তারা করে। ডিড দ্য প্রিস্ট অ্যাপিয়ার অন স্টেজ? আমাদের প্রিস্ট কি স্টেজে এসেছিল? মানে প্রিস্টের কোনো কথা আমরা পেয়েছি ডাইরেক্ট? পাইনি। নো। হু আইডেন্টিফাইড মাইকেলস ক্লথস ফার্স্ট? মানে কে সবার আগে মাইকেলের কাপড়টা চিনতে পেরেছিল? নোরা। নোরা কত নম্বর বোন, ছোট না বড়? ছোট বোন। আশা করি বুঝতে পেরেছো। এবার এই 50টার পর পরের দিন কুইজ হবে, তোমরা এই 50টা নিজের একবার পড়ে না দেখে লেখার চেষ্টা করবে, কোথাও সমস্যা থাকলে জানিও। আজকের ক্লাস এখানেই, পরের ক্লাসে পরের 50টা করানো হবে, ঠিক আছে? এই 50 100টা এখান থেকে করলেই যথেষ্ট। এরপর আমি সেট করাবো যখন, তখন সব হয়ে যাবে।